হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ আদার ভিডিও। সো আজকের ভিডিওতে শেখাবো, যেটা আজকে থাম্বনেলে দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে মেশো অ্যাপ্লিকেশন থেকে কীভাবে এক্সচেঞ্জ করবেন। তো ফাইনালি যাবো, তো অনেকেই রিকোয়েস্টেড করেছেন যে বলে দা কীভাবে মেশো অ্যাপ্লিকেশন থেকে অর্ডার আমরা কিভাবে এক্সচেঞ্জ করব। তো ফাইনালি যাবো, তো অনেকেই রিকোয়েস্টেড করেছেন বলে কিন্তু আজকের এই ভিডিওটি। সো ভিডিওতে বেশি কথা বলবো না, আজকে ভিডিও মেইন টপিকে যাব। ভিডিও শুরু করার আগে আপনাদের ছোটো একটা রিকোয়েস্টেড, ভিডিও ভালো একটা লাইক করবেন। আর এরকম ভিডিও পেতে নিচে দেখবেন সাবস্ক্রাইব বাটন, ভাই ফাটাফাট সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করলে কী হবে, এরকম ভিডিও যখন নতুন কোনো আপলোড করবো তখন সবার আগে ফার্স্ট টাইম নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবেন। সো লেটস গো স্টার্টেড, শুরু করা যাক আজকের ভিডিওটি। আচ্ছা, তো মেশো অ্যাপ্লিকেশন থেকে যে অর্ডার আসছে সেই অর্ডারটা আপনি কীভাবে এক্সচেঞ্জ করবেন, আপনি ফুল ভিডিওটি এ টু জেড দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো ফার্স্ট টাইম কী করবেন, চলে যাবেন আপনি আপনাদের মোবাইল ফোনে মেশো অ্যাপ্লিকেশনে। তো মেশো অ্যাপ্লিকেশনে আসার পর মেশোর যে হোম পেজটা সেটা কিন্তু এখানে চলে আসবে। বাট আপনার এখন যেটা করবেন, গিয়ে আপনি যে অর্ডারটি করেছেন গিয়ে আপনি সেই অর্ডারে চলে যাবেন। তো আমি এখান থেকে যে অর্ডারটি করেছি, আপনার ফার্স্ট টাইম এখানে মাই অর্ডারসে যাবেন। তো এখানে মাই অর্ডারসে আসার পর আমি একটু এখান থেকে একটু স্ক্রল করে নেব। তো স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন আমি একটা লেহেঙ্গা অর্ডার করেছিলাম, আমার পাশের বাড়ি একজন দিয়েছিল। ওকে, তো তারা বলেছে এখন ফিট ঠিকঠাক একটা হয়নি, মানে টাইট হয়েছে, মানে শর্ট হয়েছে আর কি এই লেহেঙ্গাটি। আমি এটাকে মানে এক্সচেঞ্জ করে দেখাবো, আপনি যেভাবে এখন এ টু জেড দেখার পর আপনি যেভাবে এক্সচেঞ্জ করবেন। তো ফার্স্ট টাইম আপনি কী করবেন, আপনি যেটা অর্ডার করেছেন, যেটা অলরেডি ডেলিভারি ডেট হয়ে গেছে, আপনি সেখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিটার্ন এক্সচেঞ্জ অ্যাভেলেবেল টিল 25শে সেপ্টেম্বর, অর্থাৎ কালকে থেকে কিন্তু লাস্ট ডেট, ম্যাক্সিমাম কালকে থেকে এক সপ্তাহ হবে। এখন মেশো অ্যাপ্লিকেশনে অর্ডার আসার পরে রিটার্ন এক্সচেঞ্জ ম্যাক্সিমামলি স্টিল থাকবে এক সপ্তাহ। এক সপ্তাহের মধ্যে আপনি মানে রিটার্ন করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন। এক সপ্তাহ পার হয়ে গেলে কিন্তু আপনি আর রিটার্নও করতে পারবেন না, এক্সচেঞ্জও করতে পারবেন না। তো এখন আপনার কী করবেন, কি আপনি ফার্স্ট টাইম এখানে রিটার্ন দেখতে পাচ্ছেন, রিটার্ন আছে এক জায়গায়, এক জায়গায় এক্সচেঞ্জ আছে। আপনি এই মিডিলে একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর যেহেতু আপনাদের মানে প্রোডাক্ট যেগুলো আসছে আপনার শর্ট হচ্ছে, বা আপনি আপাতের মতো করে যে প্রবলেমটা তাদেরকে দেখিয়ে দেবেন আপনি কিসের জন্য আর কি এক্সচেঞ্জ করতে চান। ওকে, তো আমি এখানে দেখতে পাচ্ছেন সাইজ ফিট ইস্যু, আমার একটা প্রবলেম চলে আসছে, আমার ঠিকঠাক মানে ঠিক একটা সাইজ হয়নি, এখানে সাইজের মধ্যে ইস্যু চলে আসছে, একটা প্রবলেম চলে আসছে। তো আপনারা কী করবেন, এখানে দেখবেন এই যে আমাদের দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট রেশন ফর এক্সচেঞ্জ। ওকে, তো যদি আপনি রিটার্ন করতে চান তাহলে আপনি রিটার্ন করবেন, আর যদি এক্সচেঞ্জ করতে চান তাহলে আপনি এক্সচেঞ্জ করে নেবেন। তো আমি এখান থেকে এক্সচেঞ্জ করবো, আমি এখান থেকে যেমন দেখতে পাচ্ছেন সাইজ ফিট ইস্যু, আমি এখান থেকে এটা একবার সিলেক্ট করে নেবো গিয়ে। তো সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দ্য ইস্যু উইথ সাইজ। তো আমার এখানে এই জায়গায় দেখতে পাচ্ছেন সাইজ কারেক্ট বাট টু টাইট। আমরা এখানে সাইজটা ঠিক আছে, কিন্তু মানে এই ড্রেসটা আমার সেক্ষেত্রে টাইট হবে, তাদেরকে এটা বুঝিয়ে দিতে হবে। ওকে, তো আপনি এখানে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই যে আমরা দেখতে পাচ্ছেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, অর্থাৎ আপনি কি করবেন। এখনও তারা মানে তারা বলছে যে রিটার্ন করবেন নাকি এক্সচেঞ্জ করবেন। তো আমি এক্সচেঞ্জ করবো, আর আপনার কী করবেন, যদি এক্সচেঞ্জ করতে চান তাহলে আপনি এক্সচেঞ্জের উপরে একবার এই জায়গার মধ্যে ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে মানে এই জায়গায় দেখতে পাচ্ছেন চুজ অ্যানাদার সাইজ, আপনি যে সাইজে আগে অর্ডার করেছিলেন সেই সাইজটা আপনি এই জায়গার মধ্যে ক্লিক করবেন না, আপনি এখন কী করবেন, একটা লং সাইজ সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে আগে ছিল 9 থেকে 10 ইয়ার, আমি এখন এই যে দেখতে পাচ্ছেন 10 থেকে 11 ইয়ার আমি এখান থেকে সিলেক্ট করব। তাহলে কী হবে, যেটা আসে তার থেকে একটু বেটার আসবে, মানে কোয়ালিটি দিয়ে না, একটু হাইট দিয়ে, মানে লেহেঙ্গাটা একটু বড় আসবে। ওকে, তো আমি এখান থেকে 10 থেকে 11 ইয়ার দেবো সিলেক্ট করে। তো সিলেক্ট করে দেওয়ার পর এই যে আমাদের দেখতে পাচ্ছেন পিক আপ অ্যাড্রেস। তো যদি আপনি চাচ্ছেন যে মানে তারা যে আসবে সেই পিক আপ অ্যাড্রেসটা, আপনি চাইলে কিন্তু এখানে এডিটে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে অ্যাড্রেসটি চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে চেঞ্জ করবো না, আপনি আপাতত মতো করে নেবেন। ওকে, তো এখন আপনার কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান, তো আপনার এই সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে আমরা দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ রিকোয়েস্ট সাবমিটেড, তারা কিন্তু নিয়েছে। ওকে, আর আপনি যেটা এক্সচেঞ্জ করলেন যে প্রোডাক্টটি, সেটা কিন্তু এক্সচেঞ্জ হয়ে গেছে। তারা ম্যাক্সিমামলি এক সপ্তাহের মধ্যে আসবে, আপনাদের যেটা আসছে প্রোডাক্টটি সেই মানে সেই প্রোডাক্টটা তারা এসে নিয়ে যাবে। বিগত 2 থেকে 3 দিনের মধ্যে তারা একটা নতুন প্রোডাক্ট দিয়ে যাবে, যেটা আপনি আমি যেটা বর্তমানে সিলেক্ট করলাম সেই ক্ষেত্রে কিন্তু তারা এসে দিয়ে যাবে। ওকে, তো যদি চান যে আপনি এই এক্সচেঞ্জ রিকোয়েস্ট সাবমিট যেটা করলেন, আপনি এক্সচেঞ্জ রিকোয়েস্টটা যদি আপনি চান যে আপনি
ক্যান্সেল করবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ব্যাক হয়ে আসার পর আপনি চাইলে সহজেই ক্যান্সেল করবেন। আর যদি চান যে ক্যান্সেল কীভাবে করে, আমি এই বিষয়ে একটা ভিডিও আপলোড দিব, আপনি কমেন্ট করে জানাবেন, ওকে? সো আই হোপ ফ্রেন্ডস, আশা করছি এখান থেকে ম্যাক্সিমাম ভিডিওটি বোঝা গেছে। বোঝা না গেলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো একটা লাইক করবেন। আর এরকম ভিডিও পেলে নিচে দেখবেন সাবস্ক্রাইব বাটন, আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, এরকম ভিডিও যখন নতুন করে আপলোড করবো তখন সবার আগে ফার্স্ট টাইম নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবেন। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন বলা ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।